এই যে 9 মাসের জার্নি প্রেগনেন্সির আমাদের ডাক্তারি পরিভাষায় একে আমরা 3 ভাগে ভাগ করে বর্ণনা করি। প্রথম 3 মাসকে আমরা বলি ফার্স্ট ট্রাইমেস্টার, সেকেন্ড 3 মাসকে আমরা বলি সেকেন্ড ট্রাইমেস্টার এবং শেষের 3 মাসকে আমরা বলি থার্ড ট্রাইমেস্টার। প্রথম 3 মাসে রোগী যখন প্রথম আমাদের কাছে আসেন সে সময় একজন মাকে আমরা বেসিক কিছু পরীক্ষা নিরীক্ষা করে থাকি, যেমন তার রক্তশূন্যতা আছে কিনা দেখার জন্য আমরা হিমোগ্লোবিন টেস্ট করি, তার ডায়াবেটিস আছে কিনা, তার থাইরয়েড প্রোফাইল এবং ইম্পর্টেন্টলি যেটা আমরা করি তার একটা আর্লি প্রেগনেন্সি আলট্রাসোনোগ্রাম করি, যেটার মাধ্যমে আমরা প্রেগনেন্সিটাকে কনফার্ম করে থাকি। ফার্স্ট ট্রাইমেস্টারের শেষের দিকে স্পেশালি 11 সপ্তাহ থেকে 13 সপ্তাহ 6 দিনের মধ্যে আমরা একটা স্পেশাল আলট্রাসোনোগ্রাফি করি, যেটিকে আমরা বলি জেনেটিক স্ক্যান এবং এটি এন্টি স্ক্যান হিসেবে খুবই পরিচিত। এই সময়ে বাচ্চার কোনো জন্মগত ত্রুটি যদি থাকে তাহলে সেটা আমরা আর্লি ডায়াগনোসিস করতে পারি। সেকেন্ড ট্রাইমেস্টারের সময়ে 18 থেকে 22 সপ্তাহের মধ্যে আমরা একটা অ্যানোমালি স্ক্যান করে থাকি। তখনও যদি বাচ্চাদের কোনো জন্মগত ত্রুটি থাকে আমরা সেটা আইডেন্টিফাই করে থাকি এবং সে সময়ে মাকে আমরা টিটেনাস ভ্যাকসিন সম্বন্ধে পরামর্শ দিয়ে থাকি। থার্ড ট্রাইমেস্টার 32 উইক্সের পরে আমরা স্পেশাল আরেকটা আলট্রাসোনোগ্রাফি করে থাকি, যেটাকে আমরা বলি বায়োফিজিক্যাল প্রোফাইল। সেটার মাধ্যমে আমরা একটা বাচ্চার গ্রোথ, তার কোনো ডেঞ্জার আছে কি না এবং তার প্রেজেন্টেশনটা কীরকম আছে সেটা আমরা দেখার চেষ্টা করি। কাজেই দর্শক মণ্ডলী, আপনারা বুঝতে পারছেন আমার এই আলোচনা থেকে যে অ্যান্টিনেটাল চেক আপ একজন গর্ভবতী মায়ের জন্য কত গুরুত্বপূর্ণ। ইনফার্টিলিটি বিশেষজ্ঞ হিসেবে আমি নিয়মিত রোগী দেখছি প্রেসক্রিপশন পয়েন্ট বনানীতে।